রান্না করবো সজনা দেওয়ার পরে কিছুক্ষণ সবজিগুলো একত্রে আজকে আমি রান্না করব সজনা আলু দিয়ে মাছ। আমি এভাবে কখনো রান্না করিনি, তবে আজকে চেষ্টা করব রান্না করার। রান্নাটি করার জন্য প্রথমে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, তারপর সজনা আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর দিয়েছি টমেটো। সবকিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব যেন সবজির কাঁচা গন্ধটি না থাকে। সবজির মধ্যে কাঁচা গন্ধটা থাকলে কেন জানি আমার ভালো লাগে না, তাই কিছুক্ষণ কষিয়ে নেব। যখন দেখবো সবজির মধ্যে তেল উঠে এসেছে, তখন দিয়ে দেবো কিছুটা পানি। পানি দেওয়ার পরে কিছুক্ষণ সবজিগুলো একসাথে নেড়ে চেড়ে দিয়ে দিব হালকা ভেজে রাখা মাছগুলো। আমি বলতে ভুলেই গিয়েছিলাম যে আজকে আমি সবজিটি রান্না করতেছি রুই মাছ দিয়ে। একটা একটা করে সব মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। মাছগুলো একটু ওলট পালট করে নিচ্ছি যেন সব দিকেই তেল লবণ ঢুকে যায়। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি একবারই দিয়ে দিচ্ছি, আর দেবো না। তারপরে আমি তো লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, আমি দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15-20 মিনিটের জন্য। তারপর ঢাকনা তুলে দেখলাম আমার রান্না কমপ্লিট। তরকারির কালারটা মোটামুটি ভালোই এসেছে। আমি প্রথম রান্না করলাম, আমার রান্না করা তরকারির কালারটা কেমন এসেছে বলতে কিন্তু ভুলবেন না। আমার তো মোটামুটি ভালোই লেগেছে। আজকে আমি লাঞ্চ এই সজনা আর মাছ দিয়েই কমপ্লিট করে ফেলেছি। আমার কিন্তু খেতে অনেক মজা লেগেছে। আপনারা কারা কারা সজনা পছন্দ করেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। সজনা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। শুধু সজনাই কেন, সজনার পাতাও অনেক উপকার আমাদের স্বাস্থ্যের জন্য। তাই সজনা সিজনে সজনা খেতে কিন্তু একদমই ভুলবেন না, না হলে কিন্তু লস। আপনারা লাঞ্চে কি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর নেক্সটে কি রান্নার রেসিপি চান আমাকে জানাতে ভুলবেন না।